আমরা অনেকেই ইংরেজি ক্যালেন্ডারের উপর বা ইংরেজি মাসের উপর নির্ভরশীল। অনেকে বলতে বেসিক্যালি প্রত্যেকে আমি বলতে পারি আপনি ইংরেজি মাস অনুযায়ী আমরা কাজ করি, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সব কাজ করে থাকি, আমাদের ডেইলি অন্যান্য কাজ করতে হয়। তবে বাংলা মাসের উপর আমরা এখন আর ফোকাস করি না। আমাদের সর্বোচ্চ দৌড় হচ্ছে 8ই ফাল্গুন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এই এবার এরকম গুরুত্বপূর্ণ দিন গুলো 14ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ। সর্বোচ্চ এগুলো আমরা মনে রাখি বাংলা মাসে। এছাড়া আমরা বাংলা বেসিক্যালি কেউ এখন ইউজ করি না। আর আরবি মাসের কথা শুনলে তো আমরা ভয় পাই, আমরা তো বুঝি না। শুধুমাত্র রমজান মাসে আমরা জিজ্ঞাসা করি যে রোজা কয় তারিখে, কোনটা রোজা কবে, এইটা জিজ্ঞাসা করি। তাও রোজাও আবার ফার্সি শব্দ, সিয়াম অর্থ হচ্ছে সিয়াম হচ্ছে আরবি শব্দ। আমাদের আরবিদের এতটুকু। তবে আরবি যে 12টা মাস, এইটার নাম আমরা অনেকেই জানি না, তবে আমি জানি, এই জন্য আপনাদের কাছে বলছি। মহরম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জুমাদিউল আওয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 12টা মাস আরবি মাস। এবং বাংলা এরকম আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। ইংরেজি তো আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইগুলো আমাদের মধ্যে পরিচিত। তবে আমরা বেসিক্যালি ইংলিশে ব্যবহার করি অভ্যাসগত কারণে বা যে কারণে